প্রাথমিক চিকিৎসা ও ওষুধ পরিচিতি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমরা এখন জেনে নেব স্ক্যাবিস কি এবং কিভাবে আমাদের শরীরে ছড়ায়। সুপ্রিয় দর্শক, স্ক্যাবিস বা ফুসপাসরা একটি মারাত্মক সংক্রামক ব্যাধি যা পরিবারের একজন সদস্যের থেকে সবার শরীরে ছড়িয়ে যেতে পারে। সার্কোপ্টেস স্ক্যাবি নামক এক ধরনের পরজীবীর কারণে আমাদের স্ক্যাবিস হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আপনাদের বোঝার স্বার্থে আমরা স্ক্রিনে কয়েকটি স্ক্যাবিস আক্রান্ত ছবি দিয়ে দিচ্ছি, যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা নিজেরা স্ক্যাবিস আক্রান্ত হচ্ছেন কিনা। এখানে একটি হাতের আঙ্গুলের ছবি দেখা যাচ্ছে, যেখানে দু আঙ্গুলের মাঝে ঠিক ঘামাচির মতো মনে হচ্ছে। আমরা আরেকটি ছবি দেখছি, যেখানেও ঠিক মনে হচ্ছে ঘামাচির মতো, কিন্তু আসলে এটি ঘামাচি নয়। যদি আমরা এ ধরনের লক্ষণ দেখে থাকি এবং সেটিকে সাধারণ ঘামাচি হিসেবে মনে করি, তাহলে এটি আমাদের জন্য সংক্রামক আকার ধারণ করতে পারে। আপনারা জানেন যে স্ক্যাবিস একটি মারাত্মক সংক্রামক ব্যাধি। এখানে আরো একটি ছবি দেখা যাচ্ছে, যেখানে ছোট ছোট ঘামাচির দানার মতো মনে হচ্ছে, কিন্তু লালচে হয়ে গিয়েছে। এ ধরনের স্ক্যাবিস সাধারণত অনেক বেশি চুলকায় এবং ধীরে 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 সমস্ত শরীরে ছড়িয়ে পড়তে পারে। আমরা আরো একটি ছবি দেখছি, যেখানে দাঁত বা ছুলির মতো মনে হতে পারে, কিন্তু এটিও আসলে স্ক্যাবিস। স্ক্যাবিস আক্রান্ত হলে যত দ্রুত সম্ভব আমাদের একজন নিকটস্থ স্পেশালিস্ট কিংবা একজন এমবিবিএস ডক্টর এর সাথে পরামর্শ করা উচিত। আমরা একটা হাতের ছবি দেখছি, এটি সাধারণত আমাদের গ্রামাঞ্চলে অনেক বেশি দেখা যায় এবং যারা মাঠে কাজ করে তাদের ক্ষেত্রে এটি খুবই স্বাভাবিকভাবে চলে আসে। তো এটিও কিন্তু স্ক্যাবিস, এবং এই ধরনের স্ক্যাবিস থেকে শরীরের বিভিন্ন জায়গায় স্ক্যাবিস দ্রুত ছড়িয়ে যেতে পারে। আমরা আরেকটি ছবি দেখছি, যে ছবিতে শুধু অল্প একটু দাগ, এই অল্প একটু দাগ থেকে সমস্ত শরীরে স্ক্যাবিস ছড়িয়ে যেতে পারে যদি আমরা এটিকে সময় মতো ট্রিটমেন্ট না করে থাকি। আমরা কয়েকটি ছবি স্ক্রিনে দিয়েছি, যেখানে আমরা বোঝানোর চেষ্টা করছি যে স্ক্যাবিসগুলা কিভাবে হচ্ছে এবং কিভাবে আনট্রিটেড অবস্থার মধ্যে থেকে যাচ্ছে, এবং এই আনট্রিটেড স্ক্যাবিস একসময় পরিবারের সবার জন্য মারাত্মক আকার ধারণ করতে পারে। তো আমরা এ ধরনের স্ক্যাবিসে আক্রান্ত হলে যত দ্রুত সম্ভব আমাদের নিকটস্থ স্বাস্থ্য হসপিটাল কিংবা নিকটস্থ একজন এমবিবিএস ডক্টরের দ্বারস্থ হব, যিনি স্ক্যাবিস সঠিকভাবে নির্ধারণ করতে পারেন এবং এটির সঠিক ট্রিটমেন্ট দিতে পারেন। আপনি যদি স্ক্রিনে লক্ষ্য করে থাকেন, স্ক্রিনে দুই একটি ছবি আছে যেটি স্ক্যাবিসের সব থেকে মারাত্মক অবস্থা। এক্ষেত্রে এই স্ক্যাবিসে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যেতে পারে এবং যেটি ট্রিটমেন্ট করতে একজন পেশেন্টের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যেতে পারে এবং কস্টলিও হতে পারে। তো আমরা এরপরে জেনে নেব স্ক্যাবিস আক্রান্ত রোগীদের জন্য সাধারণত কি ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, গ্রামাঞ্চলে স্ক্যাবিসের চিকিৎসায় একটি মারাত্মক ভুল করা হয়ে থাকে। স্ক্যাবিস চিকিৎসায় স্টেরয়েডের ব্যবহার। স্টেরয়েড কোনোভাবেই স্ক্যাবিস সারাতে পারে না। এটি সাময়িকভাবে চুলকানি বা লাল ভাব কমাতে পারে, কিন্তু স্টেরয়েডের প্রভাবে স্ক্যাবিস মারাত্মক আকার ধারণ করতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা চাইলে আমরা পরবর্তী অংশে স্ক্যাবিসের ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করতে পারি।
আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের পেজের সঙ্গে থাকার জন্য। আমাদের পেজকে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন।